তো এই ভিডিওতে আমরা আরও কিছু জিনিস শিখবো, যেমন আমরা একটু আগে দেখেছিলাম সাইন ইন উইথ পপ আপ। তার মানে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে যদি এখানে যদি রিফ্রেশ করি, দেন দেখেন এটা চলে যাচ্ছে একটা জিনিস। এই জিনিসটাকে ফিক্স করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি, দেন হচ্ছে সাইন ইন হলো, ভালো কথা, দেন এটা কিন্তু পপ আপ হয়ে আসতেছে। বাট আমি মনে করেন চাচ্ছি না পপ আপ হয়ে মানে এই উইন্ডোতে আসুক, আমি চাচ্ছি পুরো ওয়েবসাইটটাকে লোড হয়ে এই ওয়েবসাইটের ভিতরে একটা লগ ইন চলে আসুক, এবং এইখান থেকে দেন সাইন ইন হয়ে গেলে ব্যাক করে এখানে চলে আসবে। তো এটা কিভাবে করতে পারি? সাইন ইন উইথ পপ আপ, আর এটা হচ্ছে সাইন ইন উইথ রিডাইরেক্ট। ঠিক আছে, সাইন ইন উইথ রিডাইরেক্ট। ঠিক আছে, এখন যদি আমরা দেখি আমাদের ওয়েবসাইটটাতে রিফ্রেশ করলাম, সাইন ইন উইথ গুগল দিই, দেখছেন আমাকে কিন্তু রিডাইরেক্ট করে আরেকটা পেজে নিয়ে যাচ্ছে, এবং লগ ইন হয়ে গেলে এখানে আবার ব্যাক করে নিয়ে আসতেছে। ঠিক আছে, আচ্ছা, তো এইখানে কোনো ইরর দিছে আই গেস। এই যে দেখছেন এটা চলে আসছেন এইখান থেকে, আমি এই যেখানে এই পেজে চলে আসছে, আমি যদি ক্লিক করি দেন আমাকে রিডাইরেক্ট করে আমাকে যে লগ ইনও করাবে, প্লাস রিডাইরেক্ট করে যে পেজ থেকে এসেছি ওই পেজে নিয়ে যাবে। গেলাম। আচ্ছা, এখানে যদিও স্টেটটা আমাদের আর কি আমরা রাখতেছি না, বা ইউজারটা আপডেট হচ্ছে প্রত্যেক রিফ্রেশে, এই জন্য হচ্ছে জিনিসটা দেখা যাচ্ছে না। তো এই আর কি, এটা আমরা পরে ফিক্স করবো, বাট এই জিনিসটা দেখলাম আর কি বেসিক্যালি। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের ছিল কি সাইন ইন উইথ পপ আপ, আমরা সাইন ইন উইথ পপ আপটা করে রাখলাম, যে পপ আপে আর কি দেখাবে জিনিসটা, দিলাম সাইন ইন উইথ পপ আপ। তাহলে আমরা হচ্ছে এভাবে গুগলের যেই অথেন্টিকেশনটা জিমেল দিয়ে যেটা করে বেসিক্যালি ওটা করে ফেললাম। এখন আমরা ট্রাই করবো হচ্ছে গিটহাব দিয়ে করা। ঠিক আছে, আচ্ছা, তো এখানে অ্যাড নিউ প্রোভাইডার দিব। এখানে অপশনস দেখতে পাচ্ছি ফোন, অ্যানোনিমাস, মাইক্রোসফট গেম সেন্টার, অ্যাপল, ফেসবুক, প্লে গেমস, টুইটার। তো গিটহাবটা দেখি আমরা, গিটহাবে যদি ক্লিক দিই দেন হচ্ছে অপশনস চলে আসছে, ইনেবল ক্লিক করলাম, দেন একটা ক্লায়েন্ট আইডি দিতে বলছে, ক্লায়েন্ট সিক্রেট দিতে বলছে, এবং হচ্ছে একটা রিডাইরেক্ট ইউআইডি দিতে বলছে। ঠিক আছে, তো এগুলো খুবই আর কি সিক্রেট জিনিস, এগুলো আমরা শেয়ার করবো না কারোর সাথে। তো যেহেতু আমি শিখাচ্ছি আপনাদেরকে, এজন্য হচ্ছে শেয়ার করতেছি। তো এই আর কি, তো এখন হচ্ছে কী করবো, আমাদের একটা অ্যাপ ক্রিয়েট করতে হবে। কীভাবে? আমরা হচ্ছে এই যে আমাদের গিটহাব প্রোফাইল, এইখানে গিয়ে আমরা সেটিংসে যাব। ঠিক আছে, সেটিংসে গেলাম, ভালো কথা, দেন হচ্ছে আমরা এখানে অপশনস পাবো ডেভেলপার সেটিংস। ঠিক আছে, একদম নিচে দেখছেন ডেভেলপার সেটিংসে আমি একটা অপশনস পেলাম, গেলাম, ভালো কথা। তারপর কি করবে, যে দেখেন ও অথ অ্যাপস। ঠিক আছে, মানে হচ্ছে বেসিক্যালি অথেন্টিকেশন টাইপের জিনিস যখন করতে যাবে তখন ও অ্যাপ ক্রিয়েট করবো। এখন দেখাচ্ছে আমার কোনো গিটহাবের কোনো অ্যাপ নাই, আমি রেজিস্টার করতে বলছি, ভালো কথা, আমি একটা নতুন বানাবো। তো আমাদের অ্যাপ্লিকেশনের নামটা কী হবে? এটার নাম হবে MERN ই কমার্স। ঠিক আছে, হোম পেজ ইউআরএল, তার মানে হচ্ছে হোম পেজের ইউআরএলটা কী হবে? ইনিশিয়ালি যেহেতু আমরা হচ্ছে এটা আমরা লোকাল হোস্টে করতেছি, তো এটা লোকাল হোস্টের ইউআরএলটা দিয়ে দিব আমরা। ঠিক আছে, বাট যখন এটা আমাদের, এটা তো প্রোডাকশন লেভেলে আছে, যখন এটা সরি ডেভেলপমেন্ট লেভেল আছে, যখন এটা প্রোডাকশনে চলে যাবে বা এটা হচ্ছে আমাদের আপডেট হয়ে যাবে, তখন হচ্ছে বেসিক্যালি এটাকে আমরা আমাদের যে মেন লাইভ সাইট আছে লাইভ সাইটে ইউআরএলটা দিব। ওকে, তো এখানে চলে গেলাম এবং এটা হোম পেজের ইউআরএলটা দিয়ে দিলাম, ভালো কথা। অ্যাপ্লিকেশনের একটা ডেসক্রিপশন দিতে বলছে, যে মনে করলেন রিজনেবল, মানে এটা না দিলেও চলবে, আমি জাস্ট মানে দেখাচ্ছি যে রিজনেবল ই কমার্স প্রোডাক্টস। ওকে, আচ্ছা, এই জিনিসটা ইম্পর্টেন্ট। অথরাইজেশন কলব্যাক ইউআরআই বা ইউআরএল, সরি, ইউআরআই হচ্ছে আরেক জায়গা থাকে। ইউআরআইটা কি? এই যে জিনিসটা, এটাকে কপি করব, কপি করে আমি হচ্ছে এখানে নিয়ে আসবো, পেস্ট করে দিলাম। দেন যে জিনিসটা আসছে এটাকে যদি সেভ করে দেই, রেজিস্টার অ্যাপ্লিকেশন করে দিই, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে আমাকে একটা ক্লায়েন্ট আইডি দিচ্ছে, তো আমি এখান থেকে এটাকে কপি করব, ক্লায়েন্ট আইডিকে কপি করলাম, কপি করে হচ্ছে আমাদের এই প্রজেক্ট এখানে রাখলাম। তারপর ক্লায়েন্ট সিক্রেটটা কোথায় পাবো? এই যে দেখেন ক্লায়েন্ট সিক্রেট, এখানে হচ্ছে আমি যদি জেনারেট নিউ ক্লায়েন্ট সিক্রেট দিই, আমাকে একটা ক্লায়েন্ট সিক্রেট দিবে। ঠিক আছে, এখন যদি কপি করি, দেন এই ক্লায়েন্ট সিক্রেটটা কপি হয়ে গিয়েছে, এখন এটাকে এখানে দিব, দিয়ে আমি যদি সেভ দিয়ে দিই, তাহলে আমাদের অলমোস্ট 90% কাজ শেষ। এখন আমরা কীভাবে সিম্পলভাবে যে আমাদের ডক্সে যাব, ডক্সে গিয়ে তারপর হচ্ছে আমরা বিল্ডে যাব, বিল্ডে গিয়ে অথেন্টিকেশনে যাব। আচ্ছা, গেলাম, তারপর হচ্ছে এখানে আমরা পাবো ওয়েবের নিচে পাবো গিটহাবের। দেখি গিটহাবটা কোথায় আমাদের, এই যে গিটহাবে গিয়ে সব জিনিস সেম, প্রোভাইডার সেম। এখন মনে করেন আরেকটা যে দেখেন গিটহাব অথ প্রোভাইডার, এটাকে নিতে বলছে, ভালো কথা, তো এটা আমরা নিয়ে নেই। এখানে আমরা গুগলের অথ প্রোভাইডার নিছি, এখন হচ্ছে আমরা গিটহাবের অথ প্রোভাইডারও নিয়ে নেই। আচ্ছা, নিলাম। তারপর কি করতে বলছে আমাদের? তারপর বলছে যে প্রোভাইডারটাকে লিখতে, যে কপি করলাম, কপি করে আমাদের করে চলে আসি, এখানে লিখলাম। বাট এখানে একটা ইরর দিচ্ছি, ইররটা কি দেখেন, দুইটা জায়গায় আমি প্রোভাইডার লিখছি। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমরা চেঞ্জ করি, এটাকে আমি বানায় ফেলি গুগল অথ প্রোভাইডার বা গুগল প্রোভাইডার, মানে এই প্রোভাইডার জাস্ট গুগলটাকে প্রোভাইড করতেছে, এবং এই প্রোভাইডার যেটা এটা হচ্ছে গিটহাবকে প্রোভাইড করতেছে। ঠিক আছে, তো এইটা আমি F2 দিয়ে এটাকে আমি বানায় ফেলি, মনে করেন গুগল প্রোভাইডার। ওকে, ইন্টার দিলে সব জায়গাটা চেঞ্জ হয়ে যাবে, এবং এইখানে এটাকে বানাবো মনে করেন গিটহাব প্রোভাইডার, যে গিটহাব
প্রোভাইডার। ওকে, ইন্টার দিলে এটাও সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে এই আর কি। আচ্ছা, তো এখানে আমি আরেকটা বাটন দিয়ে দিই, এখানে হচ্ছে মনে করেন এটা হইলো, আরেকটা বাটন দিয়ে দিই যেটা হচ্ছে আমাদের গিটহাবের ইয়া করবে বেসিক্যালি, যে এখানে এই জিনিসটাকে কপি করে নিয়ে আসি সেম জিনিসই, বাট এখানে হচ্ছে সাকসেস দিছি, এটা হচ্ছে বাটন ডার্ক দিয়ে জাস্ট একটু আলাদা হওয়ার জন্য সাইন ইন উইথ গিটহাব। ওকে, আচ্ছা, তারপর কি করবো, এখানে একটা আমি আরেকটা ফাংশন লিখবো, যে ফাংশন দিয়ে হচ্ছে আমরা গিটহাবে সাইন ইন করতে হবে। ঠিক আছে, কনস্ট্যান্ট সাইন ইন উইথ গিটহাব। ঠিক আছে, এখন যে কোডটা আছে ওই কোডটাকে আমরা নিয়ে আসবো, আর এখানে হচ্ছে এটার অন ক্লিকে হচ্ছে এই ফাংশনটাকে ডিক্লেয়ার করবো আমরা। ঠিক আছে, যখন এটাকে ক্লিক করা হবে। আচ্ছা, তাহলে কি হবে, তারপরে এখানে যেটা বলেছে ওরা, সরি এটা না, আমরা ডকুমেন্টেশনে চাই, এখানে কি বলছে তারপরে, এগুলো অপশনাল, এগুলো লাগবে না, এই যে মেন জিনিস গেট অফ থেকে নিব, সাইন ইন উইথ পপ আপ থেকে এটা নিব। আচ্ছা, এগুলো হয়ে গেছে আমাদের। তারপরে কি করবো, আমরা হচ্ছে সাইন ইন উইথ পপ আপ দিয়ে এই জিনিসটাকে কপি করে নিয়ে আসবো। কপি করলাম, কোডে যাব, এখানে জাস্ট সেম জিনিসটা দেখেন, এই জিনিসটা সেম জিনিসই। ঠিক আছে, তো এইখানে হচ্ছে প্রোভাইডারে ইরোড দিচ্ছে, প্রোভাইডার বলে কিছু নাই, এটা হচ্ছে গিটহাব প্রোভাইডার হবে। এই কপি করলাম, কপি করে আমাদের এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, আর অথটাকে তো আমরা লিখেছি। আচ্ছা, অথটাকে এখানে না লিখে অথটাকে গ্লোবাল করে দেয়, এটা হচ্ছে এখানে থাকবে। ঠিক আছে, তাহলে আর এই সমস্যাটা হবে না। এইটা হইল, তারপর আচ্ছা এইখানেও সেম জিনিস, আর কিছু করা লাগবে না, এইটা করে বাকি জিনিসটাকে কপি করে দিই, আর যেগুলো আছে ওগুলো ডিলিট করে দিই আমি। এই দেন থেকে এইটা থেকে এতটুকু পর্যন্ত এই গেস। হ্যাঁ, তাহলে এখন যদি আমরা দেখি, এবং এইখানেও সেমভাবে আমরা জিনিসটাকে দেখতে পারবো। আমরা যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই, লগ ইনে গেলাম, আমরা হচ্ছে আরেকটা বাটন দেখলাম সাইন ইন উইথ গিটহাব নামে, যদি ক্লিক করি দেখেন আমাদের পপ আপ হয়ে গিটহাবের যে অথেন্টিকেশনটা আছে সেটা চলে আসে, এবং এখানে যদি কোনো আইকন দেয় না দেখে আসে নাই। আচ্ছা, মনে করেন আমরা হচ্ছে একটা আইকনও দিয়ে দিই। ঠিক আছে, মানে তাহলে দেখতে আর কি একটু সুন্দর লাগলো। মনে করেন এইটা কোথায় আছে, এইটা এইটা আমাদের প্রজেক্টসের ভিতরে আছে। আমরা হচ্ছে একটা আইকন দিয়ে দিছি। ঠিক আছে, এবং এই যে দেখেন আইকনটা দেখতে কিরকম, এখানে দেখছিস আমাদের অ্যাপের যেই আইকনটা, মানে ওয়েব অ্যাপের সেই আইকনটা দিয়ে দিছি। এবং এটা আমি চাইলে ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করে দিতে পারি, যে মনে করেন এটা আমি একটা ব্ল্যাক কালার দিলাম, যে এখানে 00000 এরকম একটা ব্ল্যাক কালার দিলাম, ব্ল্যাকের ভিতরে জিনিসটা দেখাবে। বা আমি চাইলে যদি হোয়াইট কালার দেখা যাচ্ছে হোয়াইটও দেখাতে পারি। ঠিক আছে, তো এটা আপাতত এরকম থাকুক, এবং সব কিছুই ঠিকঠাক আছে, আমরা আপডেট করে দিলাম অ্যাপ্লিকেশনটাকে। আচ্ছা, এখন যদি আমরা এটাকে আমাদের সরি এখানে আমরা যদি আমরা লাইভ সাইটে যাই, একটা রিফ্রেশ করি, রিফ্রেশ করে এখন যদি এটাকে ক্লিক করি সাইন ইন উইথ গিটহাব, যদি দেখি এটা পপ আপ হয়ে আসছে, এবং আমাদের এই যে দেখছেন আইকনটা, এই আইকনটা দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে আমরা কি করলাম, একদম ইজি স্টেপ। এবং হচ্ছে এটা কোথায়, অথরাইজ MERN ই কমার্স, মানে আমরা আমরা অ্যাপের নামটা যেটা দিয়েছি সেই নামটা আসছে। এই জন্য অ্যাপের একটা ভালো নাম দেওয়া দরকার, নাহলে তো মানুষ আসলে বুঝবে না কোথায় সে অথরাইজ করতেছে। যে আমরা উল্টাপাল্টা কিছু যদি একটা দিয়ে রাখি ভুংচুং, তখন তো সমস্যা, তাই না, ইউজাবল আসলে কোথায় আমাকে অ্যাক্সেস করাইতেছে। এবং আমাদের গিটহাব প্রোফাইলটা চলে আসে, দেখছেন। প্লাস হচ্ছে ও কি বলছে, পার্সোনাল ইনফরমেশন জাস্ট রিড করবে, কোনো রাইট করবে না। ঠিক আছে, রিড মানে জাস্ট পড়বে। মনে করেন আপনি ইমেল অ্যাড্রেস নিল, আপনার হচ্ছে নেম নিল, এবং আপনার হচ্ছে ইউজার নেমটা নিলে, তিনটা নিয়ে ও জাস্ট আপনার কাছে রাখবে, এরকম আর কি। আর কখন ইউজারটা ক্রিয়েট করে সেই টাইপের জিনিসপাতি, বাট একদম সিম্পল। আচ্ছা, এখন যদি আমি এটাকে অথরাইজ করে দিই, এবং নিচে দেওয়া আছে কি A to Z MERN e-commerce firebase-app.com, আমি যদি অথরাইজ করে দিই, দেন জিনিসটা অথরাইজ হয়ে গেল। ঠিক আছে, এবং এই জিনিসটা এখন আমাদের ওয়েবসাইটে দেখাতে পারবো। যদি মনে করেন আপাতত আমি কনসোল করে দেখাই, এখানে এখানে আমি সেটটা একটু পরে করি, আমি এটাকে আপাতত কনসোল করি, যে এখানে কি আসতেছে আসলে বেসিক্যালি আমাকে, বা কি কি ইনফরমেশন দিচ্ছে, যে কনসোল লগ, সেম জিনিসটা আবার করি। আচ্ছা সরি, সেম জিনিসটা আবার করি, দেখি আমাকে লগ ইন হয়ে, আচ্ছা এখানে একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা কি, সেম ইমেল অ্যাড্রেস দিয়ে আমি হচ্ছে জিমেলও খোলা, সেম ইমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে আমার কি বলে এটাকে গিটহাবও খোলা। এই জন্য হচ্ছে প্রবলেমটা হচ্ছে, আমি যদি আমার এখানে যাই, এখানে যদি ইউজার্সে যাই, তাহলে দেখতে পারবো যে এই ইউজারটা অলরেডি আছে। তো আমি এটাকে আপাতত ডিলিট করে দিচ্ছি, ডিলিট অ্যাকাউন্ট, ডিলিট করে দিয়ে এটাকে আরেকভাবে সলভ করা যেতে পারে। যে মনে করেন এখানে সাইন ইন মেথডে নিচে একটা অপশন আছে, যে 1 অ্যাকাউন্ট পার ইমেল অ্যাড্রেস, তার মানে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে একটা অ্যাকাউন্টে খুলতে পারবেন। তো এটাকে যদি আমি চেঞ্জ করে দিয়ে যদি আমি অ্যালাউ ক্রিয়েশন দিয়ে দিই, তাহলে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো এটা আপনার যদি সিরিয়াস কোনো একটা অ্যাপ বানাতে চান তখন এটা অবশ্যই করবেন না, যদি টেস্ট করতে চান দেন করতে পারেন। বাট আমি হচ্ছে এটা করি না, আমি জাস্ট এখান থেকে আপাতত সরাই দিছি, এটাকে সরাইতে দেন জাস্ট অ্যাপটা টেস্ট করবো এখন আমি। ঠিক আছে, আচ্ছা তো এখন আমি সাইন ইন উইথ গিটহাব দিব, দেন হচ্ছে দেখছেন আচ্ছা একটা আমাকে ইরোর দিচ্ছে, এটা সমস্যা নেই, এটা জাস্ট দেখতেছে ওর ইরোর। এবং এইখানে হচ্ছে আমাকে কি দিচ্ছে দেখেন, আমাকে ডিসপ্লে নেম দিচ্ছে, আমাকে একটা ইমেল দিচ্ছে, আমাকে হচ্ছে কি দিচ্ছে,
আমাকে হচ্ছে ফটো ইউআরএল দিচ্ছে, ঠিক আছে। এখন এই জিনিসটাকে যদি আমি আমাদের এখানে দেখাইতে চাই, নেম দিচ্ছে ইউজার ডট ডিসপ্লে নেম, ইউজার ডট ইমেল, ফটো ইউআরএল। আচ্ছা, এই জিনিসটাকে যদি দেখাইতে চাই, মনে করেন এটা আপাতত এইখানে দিলাম, এবং এইটা হচ্ছে সেট ইউজারটা কোথায়, এই যে এখানে, এইটা কমেন্ট আউট করে এটাকে দেখালাম, এবং এরর তো নাই আমাদের। আচ্ছা, এইটা সাইন ইন উইথ গিটহাব দিলাম। এই যে দেখছেন আমাদের ওয়েবসাইটে চলে আসছে। তো আমরা কত সুন্দর করে আমাদের জিনিসটা দেখাইতে পারলাম। আমি মনে করেন ওইটাকে অন করে দিই, তাহলে দুইটাই দেখাইতে পারলাম। বা আমি মনে করেন এখন এটাতে দেখাবো, আমি যদি সাইন ইন উইথ গুগল দিই, দেন দেখছেন গুগলের এটা দেখাচ্ছে। সাইন ইন উইথ গিটহাব দিয়ে যদি দেই, তাহলে গিটহাব এটা দেখাবে। গিটহাবে আমার নেম, ইমেল অ্যাড্রেস। আচ্ছা, যেহেতু অলরেডি ক্রিয়েট করা আছে আর ক্রিয়েট করবে না, এই আর কি কাহিনী। তো এই তো এতটুকু শিখলাম যে আমরা আসলে কীভাবে গুগল দিয়ে করতে পারি এবং কীভাবে আর কি গিটহাব দিয়ে করতে পারি, ঠিক আছে। এই আর কি। আচ্ছা, ওই জিনিসটা আমি অ্যালাউ করে দিই, তাহলে হচ্ছে আপনারা জিনিসটা আসলে মানে ধরতে পারবেন, মজাটা আসলে বুঝবেন যে আসলে হচ্ছেটা কি। তো এটা চেঞ্জ করে দিই, অ্যালাউ ক্রিয়েশন অফ মাল্টিপল অ্যাকাউন্টস উইথ দ্য সেম ইমেল অ্যাড্রেস। এটা আপাতত যে আমি দিলাম ফর দ্য সেক অফ লার্নিং। সাইন উইথ গুগল দিলাম, দেন এটা সাইন ইন করে আপনার গুগলের যেই অথেন্টিকেশন, গুগলের যে নেমটা আছে, আপনার ইমেল আছে, ওটা দিচ্ছে। এবং সাইন ইন যদি গিটহাব দেই, দেন গিটহাব দিয়ে আপনি সাইন ইন করে ওটা ইনফরমেশনটা দেওয়া উচিত। হ্যাঁ, এক্স্যাক্টলি দিয়ে দিচ্ছে। আচ্ছা, ইমেলটা পাচ্ছে না, ইমেলটা তো পাওয়ার কথা, ইউজার ডট ইমেইল। আচ্ছা, এইটাকে চলে না, এইটাকে হচ্ছে আমি একটু কনসোল করি, দেখি আসলে কি হচ্ছে। ও ইমেলটা আমাকে দিচ্ছে না কেন। সাইন ইন উইথ গিটহাব দেই, এইখানে ইমেলটা নাল আসতেছে, ঠিক আছে। কারণ কি, এটা অলরেডি ক্রিয়েট করা আছে। আমি পুরোটাকে আবার ডিলিট করে দিই আমার ইউজার্সকে। এই এসে দেখছেন এই ইমেল অ্যাড্রেস দেখছেন, এক ইমেল দিয়ে দুইটা আমার যে দুইটা বেসিক্যালি আমার খোলা হয়েছে দেখি এই জিনিসটা আর কি আসতেছে। তো এই আর কি, এখানে হচ্ছে আমাদের ইমেলটা নাল আসতেছে, কজ অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে বাট ইমেলটা আর কেউ আনতেছে না এখানে, ঠিক আছে। এই আর কি। তো এই তো এইভাবে হচ্ছে আমরা আমার নেম ইমেজ আর কি দেখাতে পারছি। যদি আমরা এখানে আপাতত এখানে এটাকে বাদ দিয়ে দিই, মনে করেন এটা দেখাই, এবং আমার কনসোল লাগবে না, আমাদের যে কাজ ছিল কাজ শেষ, কনসোলকে বিদায় দিয়ে দিলাম। এবং কোনো ইরোড থাকলে মনে করেন এখানে একটা ইরোড দেখাইলো, যে এখানে একটা অপশনস দিয়ে দিলাম যে যদি ইরোড থাকে, ইরোড এক্সিস্ট করে বা ইরোড থাকলে এন্ড দিলাম, এটাকে ইরোডটা দেখাবে, ঠিক আছে। ইরোড থাকলে আরে আমাদের এখানে ইরোডটাকে দেখাবে, ঠিক আছে। ERROR ইরোড শেষ। এখন যদি আমাদের এখানে চেক করি যে সাইন ইন উইথ গুগল দিলাম, আমরা এখানে মনে করেন ইমেলটা দেখাচ্ছি না আপাতত, ঠিক আছে। নেম আর ফটোটাই দেখাই, চলেন নেমটা ফটোটা দেখাচ্ছি। সাইন ইন গিটহাব দিলাম, আমাদের গিটহাবের নেম এবং গিটহাবের ছবিটা দেখাবে, দেখছেন। তো এইভাবে কত সুন্দর করে আমরা হচ্ছে অথেন্টিকেশন, মানে খুবই ইন্টারেস্টিং এবং ফাংশনাল জিনিস, ফকিরা মার্কা জিনিসটা ফাংশনাল জিনিস কীভাবে করলাম সেটা দেখে ফেললাম। তো এই ভিডিও এতটুকুই থাকছে, ইনশাল্লাহ এগুলো দিয়ে আমরা হচ্ছে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সেগুলো দেখবো। ধন্যবাদ সবাইকে।